আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 6 এর কোষে দেখি 1.1 এর অঙ্কগুলো দেখাবো। এখানে সব সরল অঙ্কগুলো রয়েছে। তা চলো এবার দেখতে থাকি। দেখো, প্রথমেই যে অঙ্ক রয়েছে যে সরল অঙ্ক, তাহলে সরল অঙ্ক শিখতে গেলে তোমাদের প্রথমে কতগুলো জিনিস জানতে হবে। তাহলে প্রথমে জানার মধ্যে কি আছে, দেখো সরল অঙ্কের একটা নিয়ম রয়েছে। তাহলে নিয়মটা কি? সরল অঙ্কের নিয়ম হচ্ছে বদমাস। এই বদমাস রুল একটা রয়েছে। তাহলে বদমাস রুলটা আমাদের জানতে হবে। এটা যদি আমরা জানি তবে আমরা অঙ্কগুলো করতে পারবো। কেননা পরপর কার কাজ আগে হবে এবং কার কাজ পরে করতে হবে, এই রুলটার মধ্যেই সেটা বলা আছে। তাহলে প্রথমে দেখো বদমাসের বিতে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট মানে বন্ধনী। তাহলে প্রথমে কার কাজ করতে হবে? প্রথমে বন্ধনীর কাজ তোমাদের করতে হবে। তাহলে এবার বন্ধনীর মধ্যে কি কি রয়েছে দেখো। তাহলে বন্ধনীর মধ্যে আমরা পাই রেখা বন্ধনী। তাহলে রেখা বন্ধনীটা কিরকম? সংখ্যার উপরে একটা এরকম দাগ থাকবে, এটাকে বলে হচ্ছে রেখা বন্ধনী। তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে, যদি রেখা বন্ধনী থাকে তার কাজ আগে, তারপরে কাজ কার? প্রথম প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনী হচ্ছে এই যে দিয়ে দিলাম, এটা হচ্ছে প্রথম বন্ধনী। তাহলে প্রথম বন্ধনীর কাজ তারপরে হচ্ছে দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীর কাজ হচ্ছে যে দ্বিতীয় বন্ধনী দেখিয়ে দিলাম, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী। আর আরেকটা বন্ধনী রয়েছে, এটা দ্বিতীয় বন্ধনী রয়েছে। আর আরেকটা বন্ধনী রয়েছে তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনীটা হচ্ছে এইরকম। আমরা পেলাম কি? আমরা পেলাম একটা রেখা বন্ধনী, উপরে একটা দাগ থাকবে। প্রথম বন্ধনী দেখো দুপাশে এরকম ক্লোজ করা রয়েছে। দ্বিতীয় বন্ধনী এরকম দুপাশে ক্লোজ করে দেওয়া হয়েছে। আর তৃতীয় বন্ধনী এরকম, যেটা দুপাশে ক্লোজ করে দেওয়া হয়েছে। তাহলে প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটের কাজ। তারপরে ওতে অফ। অফ কথাটির অর্থ হচ্ছে এর। তারপরে এর কাজ হবে। ডিতে হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে হচ্ছে ভাগ, DIVISION, ডিভিশন। তারপরে ভাগের কাজ। ভাগের পরে হচ্ছে এম হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণের কাজ করতে হবে। তারপরে রয়েছে অ্যাডিশন। অ্যাডিশন মানে হচ্ছে যোগ, তারপরে যোগ করতে হবে। তারপরে হচ্ছে এস। এস মানে হচ্ছে সাবট্রাকশন। সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ। তাহলে এই কাজগুলি পরপর তোমাদের করতে হবে। তা কোনো কাজ যদি তুমি আগে পরে করো তাহলে সরল অঙ্ক হবে না। তাই এক্ষেত্রে তোমাদের সতর্ক থাকতে হবে আর এই নিয়মটা মনে রাখতে হবে। তাহলে এবার একের এর দেখো যে অঙ্কগুলি আছে, এর অঙ্কগুলো আমরা করতে থাকি। তাহলে 20 + 8 ডিভাইডেড বাই 4 - 2, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে। প্রথমে কি করব? দেখো 20 + 8 ডিভাইডেড বাই, তার প্রথমে আমরা পড়েছিলাম যে ব্র্যাকেট অর্থাৎ বন্ধনীর কাজ প্রথমে হবে। তাই আমরা এখানে কি করব? আমরা এখানে প্রথমে বন্ধনীর কাজ করব। তাহলে বন্ধনীতে কি আছে? 4 - 2, যদি 4 থেকে 2 যায় তাহলে কত হবে? 2 হবে। তাহলে প্রথমে কার কাজ করলাম? প্রথমে হচ্ছে বন্ধনীর কাজ করলাম। তারপরে কি করতে হবে? বন্ধনীর পর দেখো এখানে হচ্ছে প্লাস আছে আর ভাগ চিহ্ন দেওয়া আছে। তাহলে এখানে যোগফল দেওয়া আছে, দেখো যোগ আর ভাগ। তাহলে যোগ আর ভাগের মধ্যে কার কাজ আগে? আগে হচ্ছে ভাগের কাজ। তাই আমরা ভাগের কাজ করব। তাহলে ভাগের কাজ কত হবে? 20 প্লাস, এবার 8 কে 2 দ্বারা ডিভাইডেড করলে 4 হবে, সমান দিয়ে 24। এইটা অ্যানসার। আমরা তবে পেয়ে গেলাম কত?
যে এর মান 24 আমরা পেয়ে গেলাম। এবার দেখো বি এর অঙ্ক। তাহলে বি এর অঙ্ক কি বলা আছে? দেখো বি এর অঙ্ক বলা আছে 20 প্লাস 8 এটা বন্ধনীর মধ্যে আছে, তারপরে ভাগ চিহ্ন দেওয়া আছে, 4 মাইনাস 2 দেওয়া আছে, ভাগ 4 মাইনাস 2, তাহলে কত আছে 20 যুক্ত 8 ভাজিত 4 মাইনাস 2। তাহলে এবার কি করব? প্রথমে কার কাজ? প্রথমে ব্র্যাকেটের কাজ। তাহলে প্রথমে ব্র্যাকেটের মধ্যে যে কাজ আছে সেই কাজটা আমাদের আগে করতে হবে। সমান দিলাম, তাহলে 20 আর 8 যোগ করলে কত হবে? 28 হবে, ডিভাইডেড বাই 4 থেকে 2 গেলে 2 হয়, এবার ভাগ করলে কত হবে? 14, এটাই অ্যানসার। এবার সি এর অঙ্ক দেখো, সি এর অঙ্ক কি বলা আছে? তাহলে সি এর অঙ্ক বলা আছে কি 20 মাইনাস 8 এটা বন্ধনীর মধ্যে রয়েছে, তারপরে রয়েছে ইনটু 4 মাইনাস 2 দেখো এইখানটাতে কোনো চিহ্ন নেই, তাহলে কি দেখা যাচ্ছে? এখানে কোনো চিহ্ন নেই। যদি কোনো চিহ্ন না থাকে এখানে আমরা কি লিখতে পারি? আমরা গুণ চিহ্ন দিতে পারি। তার সমান দিয়ে আমরা লিখব। তাহলে প্রথমে কার কাজ? প্রথমে ব্র্যাকেটের কাজ, অর্থাৎ প্রথমে এই ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে আমার এখানে প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে 20 বিয়োগ 8, তাহলে আমাদের এখানে হয়ে যাবে 12, আর কিছু নেই মানে এখানে আমাদের কি চিহ্ন দিতে হবে? গুণ চিহ্ন দিতে হবে। তাহলে 4 মাইনাস 2 মানে কত হবে? 2 হবে, তাহলে এখানে হয়ে যাবে 24, এটা অ্যানসার। এবার ডি এর অঙ্কটা দেখো, তাহলে ডি এর অঙ্ক কি বলা আছে? 20 মাইনাস 8 আর ব্র্যাকেটে রয়েছে 4 মাইনাস 2, তাহলে কি রয়েছে? 20 মাইনাস 8 ইন্টু 4 মাইনাস 2, তাহলে এই জায়গায় আমরা কি লিখতে পারি? সমান দিয়ে 20 মাইনাস 8। এবার দেখো এইখানটাতে 8 আর বন্ধনীর মাঝে কিছু নেই, তাহলে কিছু নেই মানে এখানে আমরা কি লিখে নেব? এই এর কথাটি আমরা লিখে নেব। এর মানে কি? গুণ হবে, কিন্তু সেই কাজটা হচ্ছে ভাগের আগে হয়। তাহলে এখানে আমরা লিখে নিলাম এর, আর 4 থেকে 2 চলে গেলে, 4 থেকে 2 চলে গেলে আমাদের 2 পড়ে থাকে। তাহলে সমান দিয়ে, তাহলে 20 মাইনাস, তাহলে আমি কি দেখতে পাচ্ছি? এখানে বিয়োগ আছে আর এর আছে, তাহলে এখানে বিয়োগ হচ্ছে সাবট্রাকশন, আর এর, তাহলে যেটা প্রথমে আছে অফ, অর্থাৎ এর কাজ আগে হবে, তারপরে বিয়োগের কাজ হবে। তাহলে আমরা এখানে প্রথমে কার কাজ করব? এর কাজ করব। তাহলে 8 2 এ কত হবে? 8 2 এ 16 হয়ে যাবে। তাহলে 20 মাইনাস 16, তাহলে কত হবে? এখানে 4 হবে, এটাই অ্যানসার। তাহলে ডি এর অ্যানসার পেলাম কত? 4। আর একটা হচ্ছে ই। তাহলে ই এর অঙ্কটা কি আছে? ই এর অঙ্কটা রয়েছে 20 প্লাস 8 এটা বন্ধনীর মধ্যে রয়েছে, ভাগ চিহ্ন দেওয়া আছে, 4 মাইনাস 2, তাহলে 20 মাইনাস 8 প্লাস 4 মাইনাস 2, প্রথমে কার কাজ হবে? প্রথমে হচ্ছে ব্র্যাকেট আছে, তার মানে প্রথমে ব্র্যাকেটের কাজ হবে। তাহলে এখানে প্রথমে কার কাজ করব? বন্ধনীর কাজ করব। সমান দিয়ে 20 প্লাস 8 কত হবে? 28 ডিভাইডেড বাই 4 মাইনাস 2। এবার দেখো 28 ডিভাইডেড বাই 4 মাইনাস 2, এবার ভাগ আছে আর বিয়োগ আছে, কার কাজ আগে হবে? দেখো ডিভিশন মানে হচ্ছে ভাগ, ভাগের কাজ আগে, আর তারপরে কি আছে? সাবট্রাকশন অর্থাৎ বিয়োগের কাজ পরে আছে। তাহলে আগে আমাকে ভাগের কাজ করতে হবে, তারপরে বিয়োগের কাজ করতে হবে। তাহলে প্রথমে ভাগের কাজ আছে, তাহলে 28 ভাজিত 4, তাহলে কত হবে? 4 7 28, তাহলে হচ্ছে 7 হবে, মাইনাস 2 হবে, 7 থেকে 2 চলে গেলে কত হবে? সমান 5 হবে, এটা অ্যানসার। তাহলে আমরা কি কি পেয়ে গেলাম? তাহলে প্রথমে একের দাগের এ বি সি ডি ই
এই 5টি অঙ্ক ছিল, 5টি অঙ্ক তোমাদের দেখিয়ে দিলাম। এবার দেখো 2 এর দাগের এর অঙ্কটা দেখো। তাহলে 2 এর দাগের এর অঙ্ক কি বলা আছে দেখো, 256 ভাজিত 16 ভাজিত 2 ভাজিত 18 ভাজিত 9 গুণিত 2। কিন্তু এখানে 16 ভাজিত 2 এর উপরে একটা রেখা বন্ধনী রয়েছে, আর 18 ভাজিত 9 এর উপরে একটা রেখা বন্ধনী রয়েছে। তাহলে আমরা কি জানি, আমরা দেখো এই বদমাস নিয়মটাকে আমরা ফলো করব। তাহলে বদমাস নিয়মে প্রথমে কার কাজ, প্রথমে হচ্ছে বন্ধনের কাজ। কিন্তু এই বন্ধনীর মধ্যে হচ্ছে যদি রেখা বন্ধনী থাকে, রেখা বন্ধনীর কাজ আগে হবে, তারপরে প্রথম বন্ধনীর কাজ, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ। তাহলে এই যে বন্ধনীগুলো আছে, তাহলে আমাদের দেখে নিচ্ছি কি, আমাদের প্রথমেই রয়েছে এখানে রেখা বন্ধনী রয়েছে। তাহলে প্রথমে রেখা বন্ধনীর কাজ তোমাদের করতে হবে। তাহলে রেখা বন্ধনীর কাজটা আগে করে নিচ্ছি। সমান দিয়ে 256 256 ভাজিত, তাহলে এখানে 16 আছে, 16 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত পাবো, 8 হবে, ডিভাইডেড বাই 18 কে যদি আমরা 9 দিয়ে মানে 9 দ্বারা ডিভাইডেড করি, 9 2 হবে 18 ইনটু 2 হবে। দেখো তাহলে প্রথমেই কাজ হলো কি, আমরা রেখা বন্ধনের কাজ কমপ্লিট করে ফেললাম। তাহলে রেখা বন্ধনের কাজ কমপ্লিট হয়ে গেলে এবার আমাদের কি দেখতে হবে, এবার দেখতে হবে এখানে চিহ্নগুলি কি কি আছে। দেখো এখানে ভাগ চিহ্ন আছে, এখানে ভাগ চিহ্ন আছে, এখানে গুণ চিহ্ন রয়েছে। তাহলে এখানে ভাগ আর গুণ, দেখো এখানে ভাগ আছে ডিভিশন, আর মাল্টিপ্লিকেশন মানে গুণ আছে। তাহলে কার কাজ আগে হবে, আমরা এখানে দেখতে পাচ্ছি ভাগের কাজ আগে হবে। তাই তোমাদেরও কি করতে হবে, ভাগের কাজ আগে করতে হবে। তাহলে এখানে 256 কে 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 256 কে 8 দিয়ে ভাগ করে নিই। তাহলে 8 3 কত হবে 24, 25 1, আর এখানে 6 নামলো, 8 2 16। আমরা কত পেয়ে গেলাম, তাহলে 256 কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি আমরা পেয়ে যাব কত, 32 পেয়ে যাব, মানে 32। আবার ভাগ চিহ্ন দিয়ে 2 লিখলাম, গুণিত 2 লিখলাম। এবার দেখো ভাগ আছে আর গুণ আছে। তাহলে ভাগ আর গুণ যদি থাকে কার কাজ আগে হবে, ভাগের কাজ আগে হবে। তাহলে 32 কে 2 দিয়ে যদি ভাগ করি আমরা পাবো হচ্ছে 16 ইনটু 2 পেয়ে গেলাম। তাহলে সমান হচ্ছে 32। অতএব আমরা লিখব নির্ণীত সরল ফল 32, এটা অ্যান্সার। এবার 2 এর বি এর অঙ্কটা দেখো। বি এর অঙ্ক কি বলা আছে, 72 ডিভাইডেড বাই 8 ইনটু 9, এটা প্রথম বন্ধনীতে রয়েছে, মাইনাস 72 ডিভাইডেড বাই 8 এর 9, এই অঙ্কটা রয়েছে। এবার আমরা এখানে দেখো বন্ধনীর কাজ করব, কিন্তু বন্ধনীর মধ্যে কি কি রয়েছে, বন্ধনীর মধ্যে রয়েছে একটা ভাগ আর একটা গুণ। তাহলে ভাগ আর গুণ থাকলে কার কাজ আগে হবে, ভাগের কাজ আগে হবে। দেখো ভাগের কাজ আগে, তাহলে আমরা এখানে ভাগের কাজটা করে ফেলছি। এটা 72 কে 8 দিয়ে ভাগ করলে 9 হয়, 9 ইনটু 9 হলো, মাইনাস। এবার দেখো এই বন্ধনীর মধ্যে রয়েছে ভাগ আছে আর এর আছে। দেখো এর হচ্ছে উপরে আছে, তারপরে ভাগ আছে। তাহলে এই দুটোর মধ্যে কার কাজ আগে হবে, এই দুটোর মধ্যে এর, এই এর কাজ আগে হবে। এর কাজ আগে হলে কত হবে, তাহলে হচ্ছে 72 ভাজিত 8 9 হচ্ছে এটাও 72 হয়ে যাবে। সমান দিয়ে আমরা লিখব 9 ইনটু 9 গুণ করলে আমরা কত পাবো, আমরা পাবো 81 পেয়ে গেলাম, মাইনাস 72 কে 72 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 1 পাবো। তাহলে 81 থেকে 1 চলে গেলে 80 হবে। অতএব আমরা লিখব নির্ণীত সরল ফল 80, এটা অ্যান্সার।
এবার 2 এর সি এর অঙ্কটা দেখো। তাহলে 2 এর সি এর অঙ্ক কি বলা আছে? 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 48 মাইনাস 57 মাইনাস 17 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট রয়েছে, কিন্তু এখানে একটা উপরে কি রয়েছে? একটা রেখা বন্ধনী রয়েছে। তাহলে আমাদের এখানে কার কাজ আগে হবে? প্রথমেই কাজ হবে রেখা বন্ধনীর, কারণ রেখা বন্ধনীর কাজ হবে। তাহলে রেখা বন্ধনীর কাজটাকে আমরা আগে করে নিতে হবে। তাহলে সমান দিয়ে যা আছে সব লিখবো। 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট 19 মাইনাস এখানে 48 মাইনাস এবার 57 থেকে যদি 17 চলে যায় আমাদের কত হবে? এখানে 0 হবে, 4 হবে, 40 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট হয়ে গেল। তাহলে প্রথমে আমরা রেখা বন্ধনীর কাজ করলাম। এবার আমাদের কাজ হবে কি? এবার আমাদের প্রথম বন্ধনীর কাজ হবে। সমান দিয়ে হচ্ছে 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে 19 মাইনাস 48 থেকে যদি 40 চলে যায় আমরা পাবো কত? আমরা 8 পাবো। এবার সেকেন্ড বন্ধনী আর হচ্ছে থার্ড ব্র্যাকেট এখানে চলে আসলো। সমান দিয়েছে 76 মাইনাস 4 মাইনাস থার্ড ব্র্যাকেট 6 প্লাস 19 থেকে যদি 8 চলে যায়, 19 থেকে 8 চলে গেলে আমরা কত পাবো? আমরা পাবো হচ্ছে 11 পাবো। এবার থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল, এবার থার্ড ব্র্যাকেট হলো। সমান দিয়ে 76 মাইনাস 4 মাইনাস তাহলে হচ্ছে এখানে 11 আর 6 যদি আমরা যোগ করি তবে আমরা কত পাবো? তবে আমরা পাবো হচ্ছে 17 পাবো সমান দিয়ে। এবার দেখো এখানে এটাও বিয়োগ আছে, এটাও বিয়োগ চিহ্ন আছে। তাহলে আমরা প্রথমে 76 থেকে আমরা কি করব? এই 4 এটা বিয়োগ করে নেব। 76 থেকে 4 গেলে কত হবে? 72 হবে মাইনাস 17 হবে। এবার বিয়োগ করে দিলে কত হবে? 7 5 12 2 হাতে রইল 1 1 2 5 7 55 হবে। অতএব নির্ণীত সরল ফল 55 এটা অ্যানসার। এবার দেখো 2 এর ডি এর দাগের অঙ্কটা দেখো। তাহলে ডি এর দাগের অঙ্ক কি বলা আছে? 25 into 16 ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 60 ডিভাইডেড বাই 15 বন্ধনী ক্লোজ বিয়োগ 4 into 77 minus 62 এটা প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে। তারপরে দ্বিতীয় বন্ধনী ক্লোজ, তারপরে ভাগ প্রথম বন্ধনীর মধ্যে হচ্ছে 20 into 6 ডিভাইডেড বাই 3। এবার আমাদের কি করতে হবে? প্রথমে প্রথম বন্ধনীর কাজ কমপ্লিট করতে হবে। তাহলে প্রথম বন্ধনীতে দেখো কোনগুলো প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে? এই যে এইটা প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে, এইটা প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে, এইটা প্রথম বন্ধনীর মধ্যে রয়েছে। তাহলে প্রথমে আমাদের এই কাজটা করতে হবে, এই কাজ করতে হবে, এই কাজ করতে হবে। তাহলে প্রথম বন্ধনীর কাজগুলো আমরা কমপ্লিট করি। দ্বিতীয় বন্ধনী দিলাম 25 into 16 ডিভাইডেড বাই, এবার হচ্ছে 60 কে যদি 15 দিয়ে ভাগ করি তাহলে 15 4 60 হয়, আমরা এখানে 4 লিখবো বিয়োগ 4 ইনটু এবার 77 থেকে 62 চলে গেলে কত হবে? তাহলে 2 আর 5 হচ্ছে 7 6 আর 1 এ 7 15 হবে। এবার দ্বিতীয় বন্ধনী ক্লোজ হলো, তার ভাগ চিহ্ন দেখো। এবার এখানে দেখো প্রথম বন্ধনীর মধ্যে গুণ আছে আর ভাগ চিহ্ন আছে। তাহলে গুণ আর ভাগ, দেখো এখানে গুণ আর ভাগ এই দুটো যদি থাকে তাহলে কার কাজ আগে হবে? ভাগের কাজ আগে হবে। তাই আমরা ভাগের কাজটা করব। তাহলে প্রথম বন্ধনীর মধ্যে হচ্ছে 20 গুণিত 6 কে 3 দিয়ে যদি ভাগ করি আমরা 2 পাবো। প্রথম বন্ধনী ক্লোজ হলো। দেখো তাহলে আমরা কি করলাম? আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজগুলো কমপ্লিট করলাম। এবার আমাদের দেখতে হবে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে কি কি রয়েছে। দ্বিতীয় বন্ধনীর মধ্যে গুণ আছে, ভাগ আছে, বিয়োগ আছে, গুণ আছে। তাহলে কার কাজ আগে হবে?
দেখো এখানে ভাগ আছে, তাহলে যেহেতু গুণের আগে হচ্ছে ভাগের কাজ, তাই আমরা কি করব, প্রথমে শুধু ভাগের কাজটি কমপ্লিট করব। সমান দিয়ে তাহলে 25 ইন্টু, তাহলে 16কে 4 দিয়ে ভাগ করলে 4 হবে, বিয়োগ 4 গুণিত 15, এটা হয়ে গেল ডিভাইডেড বাই, এবার দেখো এই প্রথম বন্ধনীর মধ্যে 20 ইন্টু 2 আছে, 20কে যদি 2 দিয়ে গুণ করি আমরা কত পাবো, আমরা 40 পাবো, মানে আমরা 40 এখানে পেয়ে গেলাম। এবার দেখো এই বন্ধনীর মধ্যে গুণ আছে, বিয়োগ আছে, গুণ আছে, তাহলে কার কাজ আগে হবে, দেখো বিয়োগ আর গুণের মধ্যে আমার আগে কাজ আছে হচ্ছে গুণের কাজ, তার জন্য প্রথমে এই গুণের কাজটাই প্রথমে করতে হবে। তাহলে এখানে 25 গুণিত 2, এই গুণ করলে কত হবে, 25 গুণিত 4, 25 গুণিত 4 করলে 4 25 100 হবে, বিয়োগ এখানে 4 গুণিত 15 আছে, এটা গুণ করলে 60 হবে, ভাজিত 40। এবার দেখো এই বন্ধনীর মধ্যে কি রইলো, বিয়োগ রইলো, তাহলে আমরা বিয়োগ করে দেবো, সমান দিয়ে 100 থেকে 60 গেলে কত হবে, 40 হবে, ভাজিত 40 হবে, 40কে 40 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত, 1 পাবো। অতএব আমরা লিখবো নির্ণীত সরল ফল 1, এটা অ্যান্সার। তাহলে আমরা কত পেলাম, আমরা সরল ফল 1 পেলাম। এই ছিল তোমাদের আজকের দিনের অঙ্ক। তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা প্রচুর প্রচুর পরিমাণে তোমরা শেয়ার করবে, আর একটা লাইক, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর কারো যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি তার রিপ্লাই দিয়ে দেব। ধন্যবাদ।